নমস্কার, সুখের চাকায় সবাইকে স্বাগত। দেখুন, ভাগ্যশালী হওয়ার পাওয়ারফুল সংকেত। শনির দ্বারা রাজযোগ হবে, শুক্রের দ্বারা লাক্সারি আসবে, তাই না? যদি কারোর মধ্যে ধৈর্য থাকে এবং সে তার কর্ম ঠিকভাবে পালন করে যায়, তাহলে রাজযোগ হবেই 100%। এটা ঠিক যে শনির দ্বারা সব কাজ ডিলে হয়ে যায়, লেট হয়, শনির দ্বারা রাজযোগও হয় এবং সেটা কখনো খালি যায় না। কিছু নক্ষত্র আছে, কিছু তিথি আছে যেটা কারোর জন্য শুভ প্রমাণিত হয়, আবার কারোর জন্য অশুভ প্রমাণিত হয়। ডেট, রাশি, বার এগুলো কখনো কখনো শুভ, আবার কখনো কখনো অশুভ হয়। কিছু কম্বিনেশন আছে যেগুলো খুব সাধারণ এবং এতে জন্ম নেওয়া ব্যক্তির ভাগ্য যদি লাকি না হয় তাতে কোনো অসুবিধা হয় না। তার যেটুকুনি প্রাপ্য সে তার থেকে অনেক বেশি পায় অন্যদের তুলনায়, যেটা পাওয়ার জন্য অনেককে পরিশ্রম করতে হয়। ছোট এক্সাম্পল হলো, কারোর সূর্য যদি খুব ভালো থাকে তাহলে সেই ব্যক্তি ভাগ্যশালী হবে। হয়তো তার কাছে অনেক কিছু জিনিস নেই, কিন্তু তবুও বেসিক যে জিনিসটার প্রয়োজন তার কাছে থাকবে। চন্দ্রমা হলো ভাগ্যের কারক। শুক্লপক্ষের চন্দ্রমায় চতুর্থ তিথি থেকে দশম তিথির মধ্যে, দশমীর মধ্যে যদি ব্যক্তির জন্ম হয়, সে ভাগ্যশালী হবে। সেই ব্যক্তি জীবনে কিছু পেতে গেলে অতিরিক্ত পরিশ্রম তাকে করতেই হবে না। যেটুকু তার প্রাপ্য সে সেটা ঠিকঠাক পাবে পরিশ্রমের দ্বারা। বৃহস্পতিকে আমরা কখনোই আমাদের জীবনের লক্ষ্যের সাথে যুক্ত করি না, বরং তাকে আমরা জ্ঞানের সাথে, বুদ্ধির সাথে যুক্ত করি। যেহেতু বৃহস্পতি একটা বড় গ্রহ, সেই অর্থে বৃহস্পতি যদি কারোর ভালো থাকে তাহলে তার ক্ষমতা আছে সূর্যকে ম্যানেজ করে নেওয়ার। সুতরাং কোনো ব্যক্তির বৃহস্পতি যদি ঠিকঠাক থাকে এবং তার স্থিতি যদি ভালো থাকে, তাহলে তাকে জীবনে কিছু পেতে গেলে পরিশ্রম করতে অত হবে না। তার যেটুকুনি প্রাপ্য সে সেটা পাবেই, তাকে কারোর উপর নির্ভর করতে হবে না। সেই ব্যক্তির স্বাস্থ্যও ভালো থাকবে, তাকে সকলে পছন্দ করবে, তার নেটওয়ার্ক অনেক ভালো কাজ করবে। বিপদের সময় এরা সকলের পাশে এসে দাঁড়ায়, সেই জন্য বড়দের আশীর্বাদ সব সময় এদের উপর থাকে এবং এরা সব সমস্যা থেকে বেরিয়ে আসতে পারে খুব সহজেই। সুতরাং কারোর কুষ্টিতে যদি রবি, চন্দ্র এবং বৃহস্পতি স্থিতি যদি ভালো থাকে, তাহলে তাদের জীবনে কিছু পেতে গেলে পরিশ্রম করতে হবে না। এর সাথে কিছু কম্বিনেশন আছে যা আপনার জীবনকে আরো সুন্দর করে তুলতে পারে। যেমন কারোর কুষ্টিতে যদি রবি ও চন্দ্র একসাথে থাকে, তাহলে সেই ব্যক্তির জীবনে উচ্চ শিখরে পৌঁছতে কেউ আটকাতে পারবে না। তার কারণ চন্দ্র কখনো রবির নিকটে এসে যায় না। আবার কারোর যদি রবি ও বৃহস্পতি কম্বিনেশন থাকে, তাহলেও সেই ব্যক্তি জীবনের উচ্চ শিখরে পৌঁছতে পারে, কারণ বৃহস্পতি কখনো রবির নিকটে যায় না। সুতরাং এই ব্যক্তিরা জীবনে কোনো এক সময় রাজযোগের সুখ ভোগ করে। যে সকল ব্যক্তিদের আবার চন্দ্র ও বৃহস্পতির মধ্যে গজকেশরী যোগ থাকে, এই সকল ব্যক্তিরা জীবনে অনেক বেনিফিট পায়। যদি আপনি কোনোদিন কোনো বিপদের মধ্যে পড়েন, তাহলে আপনার ভেতরে ডিভাইন পাওয়ার অথবা আপনার বাড়ির কোনো গুরুজন বা বিশেষজ্ঞরা আপনাকে সঠিক বুদ্ধি ও বিচার বিবেচনা দিয়ে আপনাকে সেই বিপদের রাস্তা থেকে উদ্ধার করে। যদি চন্দ্র আর বৃহস্পতির সাথে যোগ থাকে, তখন এই ডিভাইন পাওয়ার অথবা আপনার বাড়ির কোনো গুরুজন বা টিচার বা বিশেষজ্ঞদের প্রয়োজন হয় এবং এরাই একমাত্র আপনাকে সাহায্য করতে পারে বিপদের হাত থেকে। এটা একটা অনেক বড় বেনিফিট সেই ব্যক্তিদের জন্য। শনিদেবকে অনেকেই ভয় পান, এটা সত্যি যে শনিদেব যে কোনো কাজে সফলতা দিতে সময় নেয়, কিন্তু শনির দ্বারা যদি কোনো রাজযোগ হয় তাহলে সেটা কখনো খালি যায় না। কোনো গ্রহই বিপজ্জনক হয় না, নির্ভর করে আপনার কুষ্ঠির ওপর সেই গ্রহের অবস্থান কিরূপ আছে। যদি শনির স্থিতি আপনার কুষ্ঠিতে ভালো থাকে, তাহলে সে আপনাকে ভালো ফল প্রদান করবেই করবে। যখন শনি রাজযোগ বানাবে, ধরুন বিপরীত রাজযোগ কারোর তৈরি হচ্ছে, ধরুন শনি মেষ রাশিতে ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশ গৃহে আছে এবং মঙ্গলের দৃষ্টিও পড়ছে তার উপরে, তাহলে বিপরীত রাজযোগ খুব কষ্ট দেবে শুরুতে, তাতে
সেই ব্যক্তির নাম, যশ, প্রতিপত্তি, ধন কিছুই কমবে না, আস্তে আস্তে এগুলো ক্রমশ বাড়তে থাকবে। শুরুতে তাকে একটু পরিশ্রম করতে হবে, পরবর্তীতে সবই ঠিক হয়ে যাবে। শনির কাজ হলো শুরুতে সে আপনাকে দিয়ে অনেক পরিশ্রম করাবে, কষ্ট দেবে, কিন্তু আস্তে আস্তে আপনার জীবনে উন্নতি এনে দেবে, আপনাকে ধনী ব্যক্তিতে পরিণত করবে। বিপরীত রাজ্য বানানো গ্রহর কাজ হলো জিরো থেকে হিরো বানানো, কিন্তু আমাদের উপর নির্ভর করে যে আমরা কতটা পরিশ্রম করতে পারবো। আমাদের সমস্যাই হলো আমরা একটুতেই চিন্তিত হয়ে পড়ি, ভয় পেয়ে যাই, ডিপ্রেশনে ভুগি। কিন্তু আমাদের উচিত ধৈর্য ধরে থাকা এবং একটা নির্দিষ্ট জ্যোতিষীর কাছে গিয়ে নিজের কুষ্টিকে মাঝে মাঝে বিচার করানো, কারণ সেই বলে দিতে পারে, সঠিক শিক্ষিত জ্যোতিষ আপনাকে বলে দেবে যে কোন মাস, কোন দিন, কোন বছর থেকে আপনার জীবনে ভালো সময় আসছে, এর জন্য আপনাকে কি উপায় ফলো করতে হবে সবকিছু আপনি জানতে পারবেন। যদি কেউ ধৈর্য ধরে নিজের কর্ম সঠিকভাবে পালন করে যান, তাহলে রাজযোগ তার ভাগ্যে আসবেই আসবে 100%। রাজযোগ কোনো মানুষের ভাগ্যে কি সারা জীবন থাকে না, নাকি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত থাকে? এমন ব্যক্তি খুব কমই আছে যার জীবনে সুখ কখনো শেষ হয় না। আছে কি? মনে হয় তো না। সুখ এবং দুঃখ একে অপরের পরিপূরক। প্রতিটা মানুষের জীবনে যেমন দুঃখ আছে তেমন সুখও আছে। আজ আপনি ধনী আছেন, কাল নাও থাকতে পারেন। শুধুমাত্র ধৈর্য ধরে নিজের কাজ আপনাকে করতে হবে, নিজের ইষ্টদেবের নাম সব সময় জপ করতে হবে। দেখবেন একদিন আপনার ভাগ্যের রাজযোগ ঘটে যাবে, আপনি কল্পনাও করতে পারবেন না। যে সকল ব্যক্তিদের বার্থ চার্টের ডিটেলস সম্বন্ধে কোনো আইডিয়া নেই, অথবা তাদের পার্সোনালিটি, তাদের লাইফস্টাইল, এমন কিছু সাইন আছে যার সাহায্যেই তারা জানতে পারবেন যে কোন গ্রহ জীবনে সুখ এনে দেবে, বা কোন গ্রহ ভালো, কোন গ্রহ খারাপ, যাতে তারা সেটার ওপর ওয়ার্কআউট করতে পারে। খুব সহজেই আমরা জানতে পারি। যেমন আমাদের দুটো মেন কনসেপ্ট, একটা সূর্য, একটা চন্দ্রমা। নাসিকার দ্বারা আমরা মঙ্গলের স্ট্রেংথ জানতে পারি, দুটো ভ্রুর দ্বারা সূর্য চন্দ্রকে জানতে পারি। মুখমণ্ডল যত গোল হবে চন্দ্রমা তত ভালো হবে। আমাদের ঘাড় ও চেস্ট যত মজবুত হবে চন্দ্রমা এবং মঙ্গল ভালো ফল দেবে। বৃহস্পতি একটু বিচিত্র প্রকৃতির, বৃহস্পতি যার ভালো হবে সেই ব্যক্তি অনেক আস্তে আস্তে মোটার দিকে মোটা হয়ে যাবে। সুতরাং যাদের হরোস্কোপ নেই তারা এইভাবে জানতে পারবেন। আর যদি কোনো ব্যক্তি দীর্ঘদিন যাবৎ সর্দি কাশিতে ভোগেন, তার মানে তার চন্দ্রমা খারাপ আছে। পায়ের নিচের রেখা থেকেও ভাগ্য নির্ধারণ করা যায়। যদি কোনো ব্যক্তির পায়ের তলার সাইডে নিচে তিল থাকে, বা ছোট ছোট রেখা, গাদা রেখা থাকে, তাহলে বুঝতে হবে যে সে তার কিডনির সমস্যা থাকবে। যে সকল ব্যক্তিদের পায়ের তলা মাটির সাথে স্পর্শ করে তাদের জন্য কোনো স্পোর্টস বা ডিফেন্স জয়েন করা উচিত না। সেক্ষেত্রে তাদের বাধা সৃষ্টি হবে, মেডিকেলে তাদের আটকে দেওয়া হবে। কিন্তু ভাগ্যের দিক থেকে এই সকল ব্যক্তিরা উন্নতির শীর্ষে পৌঁছাতে পারবে। আমরা সব সময় শনি, রাহু ও কেতুর সম্বন্ধে আলোচনা করে থাকি, কিন্তু এবারে আলোচ্য বিষয়টি হলো বৃহস্পতি ও শুক্রের ওপর। শুক্রকে আমরা সব সময় লাক্সারির সাথে যুক্ত করে থাকি। যার শুক্র যত ভালো হবে সে তত লাক্সারি ভাবে জীবনযাপন করতে পারবে। কিন্তু অনেক সময় দেখা যায় যে শুক্র ভালো হওয়া সত্ত্বেও সেই ব্যক্তির জীবনে যতটুকু প্রাপ্য ছিল সেটা সে পায় না। এর কারণ হলো আপনার কুষ্ঠিতে যদি শুক্রের স্থিতি ভালো থাকে তাহলে আপনি লাক্সারি ভাবে জীবনযাপন করবেন, আর যদি আপনার কুষ্ঠিতে শুক্রের স্থিতি ভালো না থাকে তাহলে আপনি লাক্সারি জীবনযাপন করতে সক্ষম হবেন না। যেমন ধরুন বুধের রাশিতে যদি শুক্র প্রবেশ করে, তখন কন্যা রাশিতে যদি শুক্র থাকে বা মেষ রাশিতে শুক্রের অবস্থান, তাহলে সেক্ষেত্রে আলাদা আলাদা রকমের পরিণাম দেবে। শুক্র কেবলমাত্র লাক্সারিয়াস লাইফ দেয় না, তার সাথে ক্রিয়েটিভিটিও দেয়। তাই বলে সমস্ত আর্টিস্টরাই ধনী ব্যক্তি হন না, কিন্তু জ্যোতিষশাস্ত্রকে দেখার এবং বোঝার একটা আলাদাই ধরন থাকে। স্বর্গক্ষেত্রে রাজযোগ যে আপনাকে ধনী ব্যক্তিতে পরিণত করবে এমন কোনো কথা কিন্তু নেই। আপনার জীবনে যে
যেটুকু জিনিস প্রাপ্য, যেটুকু জিনিসের প্রয়োজন সেটা আপনি পাবেন। এমন অনেক কিছু ফ্যাক্টরস আছে, তার উপর ডিপেন্ড করে কোন গ্রহ আপনাকে রাজ্য দেবে সেটা বুঝতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে গ্রহের অবস্থান স্থিতি ভালো থাকা সত্ত্বেও সে আপনাকে ধন প্রাপ্তি ঘটাতে সাহায্য করছে, আবার অন্যদিকে তার কারণেই আপনার স্বাস্থ্যের হানি ঘটছে। যেমন শুক্র আপনাকে ধন দিচ্ছে, তেমনি তার কারণে স্বাস্থ্যের হানিও ঘটে। সুতরাং দেখা যাচ্ছে একদিকে যেমন ধনপ্রাপ্তি ঘটছে, অন্যদিকে স্বাস্থ্যের পেছনে সেই ধরনের অপচয়ও হচ্ছে। শুক্র হলো বৈরাগ্যের গ্রহ, সঞ্জীবনীর ক্রিয়া কোনো ব্যক্তির জীবনে ততক্ষণ আসবে না যতক্ষণ সে বৈরাগ্যের কঠোর নিয়ম পালন করবে। প্রত্যেকটা গ্রহের আলাদা মন্ত্র আছে, প্রত্যেকটা মন্ত্রেরই আবার আলাদা কার্যকারিতা আছে, এবং এই মন্ত্র জপ করার জন্য কোনো ব্যক্তির সিদ্ধি লাভের প্রয়োজন হয় এবং জ্ঞানও থাকতে হয়। শুক্র যে শুধু আপনাকে লাক্সারিয়াস লাইফ দেবে তেমন নয়, তার দ্বারা মৃত সঞ্জীবনী বিদ্যায় যে কনসেপ্ট আছে সেটাও এসেছে। শুক্র যদি কারোর ভালো থাকে, সেটা পুরুষের ক্ষেত্রেই হোক বা মহিলার ক্ষেত্রেই হোক, তারা অনেক আদর ও সম্মান পান। আর খারাপ হলে সেটা রং ডিরেকশনে চলে যায়। বৃহস্পতির থেকে শুক্র আমাদের বেশি জ্ঞান ও বৈরাগ্য প্রদান করে। শুক্র এবং মঙ্গলের যদি কম্বিনেশন হয় তাহলে সেই ব্যক্তির জীবনে বৈরাগ্য আসবে, কারণ সে কোনো কিছু নিয়েই সন্তুষ্ট থাকবে না। তার কর্মজীবনে শান্তি থাকবে না, তার পারিবারিক জীবনে শান্তি থাকবে না, তখন সেই বৈরাগ্যের রাস্তায় যাওয়ার চেষ্টা করবে। আবার অন্য ক্ষেত্রে বৃহস্পতি ও শুক্র পজিটিভ বৈরাগ্য দেয়। শুক্র শনির মধ্যে কম্বিনেশন হলে বৈরাগ্য কিছু সময় থাকবে, যতক্ষণ সে বিদ্যার্থী থাকবে ততক্ষণ। এরপর সে নিজের জীবনকে এনজয় করতে পারবে। সব গ্রহেরই যেমন ভালো গুণ আছে তেমন আবার খারাপ গুণও আছে। সব কিছুই নির্ভর করে আপনার কুষ্টিতে তার অবস্থান ও স্থিতির উপর। সে কি পরিণাম দেবে সেটাও খুবই গুরুত্বপূর্ণ। বৃহস্পতি যদি কারোর ভালো থাকে তাহলে তার কুষ্টি যদি ডুবতে থাকে সেটাও সে ব্যালেন্স করে দেয়। যদি কোনো ব্যক্তির কুষ্টিতে সব গ্রহ কমজোর, তাহলে একা বৃহস্পতি সেই চার্টকে ব্যালেন্স করে চলে, কারণ বৃহস্পতি হলেন দেবগুরু। যেমন একটা গুরুর দায়িত্ব থাকে তার ছাত্রদের পরিচর্যা করা বা পরিচালনা করা, ঠিক বৃহস্পতিও সব গ্রহদের ব্যালেন্স করে চলে। কারণ বৃহস্পতির মধ্যে প্রচুর পরিমাণে জ্ঞান থাকে, বুদ্ধি থাকে, সে সকলকে সঠিক রাস্তা দেখায়। বৃহস্পতি যদি কারো খারাপ থাকে তাহলে তার পায়ের থায়ের অংশ সব সময় ব্যথা থাকবে, ডাইজেস্টিভ সিস্টেমে প্রবলেম থাকবে, সেজন্য কম খান এবং লিমিট রেখে খাবার খান। সুতরাং আজকের এই ভিডিও থেকে আমরা জানতে পারলাম কোন গ্রহ আপনাকে কি ফল প্রদান করবে, কোন গ্রহের শুভ দৃষ্টির ফলে আপনি ভাগ্যশালী হবেন। আরো ডিটেলসে জানতে হলে অবশ্যই সুখের চাকায় বলা ব্যানার্জির সাথে যোগাযোগ করবেন। যাওয়ার আগে চ্যানেলটা নিউ ভিউয়ার্সরা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, বেল আইকন প্রেস করবেন এবং কমেন্ট করে জানাবেন কার চার্টে বৃহস্পতি শুক্র শনি ভালো আছে। ওম শান্তি।